সোনা বাবুই চাউমিনটা কেমন লাগছে বলো বলো মাংসটা ভালো লাগছে? আমার চাউমিনটা হয়ে গেছে। চাউমিনটা দেখতে কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে দেখুন, কারো গায়ে কোনো চাউমিন লেগে যায়নি। সুন্দর মাংসগুলো দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, ভালোভাবে হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন একবার। চাউমিনটা খুব ভালো হয়েছে। তোমরা এই চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। ওই যে সাদা সাদা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলোর নাম কিন্তু ফাইটার, আর এগুলো কিন্তু গুলি বা দেশি মুরগ যা বলতে পারেন আপনারা। এই মুরগিগুলো, এটাকে একবার দেখুন, এটা কত সুন্দর এই মুরগিটা। এটা কিন্তু আমার মার হাতেই যে পোষা মুরগি। আমার মা এটাকে রোজ খাবার দেয়, জল দেয়, সবকিছু করে। বাড়ির পোষা মুরগি। আজকে আমি বাড়িতে বানাবো কিন্তু চিকেন চাউমিন। আর এরা দুজন আমার সঙ্গে থাকবে। মার বাড়িতে এসেছি কয়েকদিন হলো, তার মধ্যে আজকে আমি চিকেন চাউমিন বানাবো বলে এই যে পিসি আর বোনকে আজকেও নিয়ে নিয়েছি। চলুন, এরা আমাকে সাহায্য করবে, আমি রান্নাটা করব। তাওয়া চাউমিন করবো, তাওয়াতে স্ট্রিট ফুড স্টাইলে চাউমিনটা বানিয়ে দেখাবো। পিসি তুই কিছু বল। পিছু কিছু বলতে পারছে না, পিছু লজ্জা পাচ্ছে। আর আমার ছেলেকে দেখুন, ওই যে দূরে, অনেক দূরে চলে গেছে, ওখানে বাচ্চাগুলো ছিপ আসছে, মাছ ধরার জন্য ছিপ ফেলতেছে, ওইখানে চলে গেছে ছেলেটা। আমার উনুনটা আমার ধরে গেছে, আমি এর মধ্যে কড়াইটা দিয়ে দেবো। আর কড়াইতে আমি আগে থেকে জলটা নিয়ে নিয়েছি, চাউমিনটা সিদ্ধ করবো। এই জলটা গরম হয়ে যাক। চাউমিনগুলো কেটে দিতে বলুন। লবণটা জলের মধ্যে আমি দিয়ে দেবো। এই দেখুন, বনু আমার সব সবজিগুলো কেটে দিয়েছে, শুধু ক্যাপসিকামটা বাকি রয়েছে। ক্যাপসিকামটা বনু এবার কেটে নেবে। এবার আমি এই মাংসটা ম্যারিনেট করে নেব। লবণ, মাংসের মধ্যে প্রথমে লবণটা দিয়ে দেব, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমি এখানে একটু গরম মশলাও দিয়ে দেব। এবার টক দইটা দিয়ে দিই। এই দেখুন, মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম, এর মধ্যে থেকে আমি এবার আদা রসুনটা দিয়ে দেবো। অল্প পরিমাণ রসুন, সামান্য পরিমাণ আদা দিয়ে এটাকে ভালো করে মেখে আরো কিছু সময় রেখে দেবো। এই দেখুন, আমি মাংসটা ম্যারিনেট করে দিয়েছি। পিসি আবার ওই মাংসটা বসে বসে মাখাচ্ছে। জলটাও গরম হয়ে গেছে, ফুটেও গেছে। আমি এর মধ্যে চাউমিনটা দেবো। এবার কত বড় বড় চাউমিন গুলো দেখুন। একটা প্যাকেট এক্ষুনি দিয়ে দিলাম, আমি আরো একটা প্যাকেট দেবো। এবার ভেঙে নি না, কড়ার মধ্যে এত বড় হচ্ছে না। দেখুন চাউমিনটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চলুন এটাকে আমি নামিয়ে নিই। বোনু তাওয়া নিয়ে চলে এসেছে চিকেন চাউমিন বানাবো বলে। চলুন বোনকে বলবো তাওয়াটা চাপিয়ে দিই। তাওয়াটা চাপিয়ে দেবো। তাওয়াটা চেপে গেছে। এবার হচ্ছে এই দেখুন সেই চাউমিন। এই চাউমিনে না আমি সাদা তেল দিয়ে দিই। সাদা তেলটা দিলে চাউমিনটা বেশ ঝাড়া ঝাড়া থাকে। এরকম কতটা সুন্দর ঝাড়া ঝাড়া হয়ে যাবে। আমার তাওয়াটা তেবে গেছে, আমি এর মধ্যে সাদা তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দেবো। মাংসটা কত সুন্দর তাওয়ার মধ্যে হচ্ছে, পুরো দোকানের স্টাইলের মতো বানাচ্ছি আজকে আমি। দেখতেই কত না ভালো লাগছে, দেখুন কত লোভনীয় দেখাচ্ছে। এই চিকেনটা আমি পুরো ধাবা স্টাইলের মতো রান্না করছি। ধাবাতেও প্রায় এরকমই হয় আমি দেখি। মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি না সামান্য পরিমাণ জল দিয়েছি, সেটা আপনারা দেখাতে পারিনি। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। এতে না ভালো করে মাংসটা না সেদ্ধ হয়ে যাবে। মাংসটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখাচ্ছি দাঁড়া। এই এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর বলি, চাউমিন বানানোর জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো দেখে নিন। গাজর, বাঁধাকপি, ফুলকপি, আর আপনারা তো দেখেছেন আগে বোনকে দিয়েছিলাম ক্যাপসিকামগুলো কাটতে। আমার এই সব জিনিস হলেই হয়ে যাবে চিকেন চাউমিন বানানোর জন্য। আমি বেশিরভাগ সময় এইগুলোতেই দিয়ে থাকি, তাই এগুলো দিয়েই বানাচ্ছি। কি রে, তোরা রান্নাটা শিখে নিচ্ছিস তো? হ্যাঁ। তোদেরকে কিন্তু একদিন আমি বানাতে দেবো, তোরা আমাকে বানিয়ে খাওয়াবি, পারবি তোরা? আমি তো সবসময় ওদেরকে বানিয়ে দিই। একবার বলবো ওদেরকে, ওরাও যেন আমাকে বানিয়ে দেয়। বিশেষ করে বোন, তোকে আমি কিন্তু বলবো তুই শিখে রাখ রান্নাটা, তোকে কিন্তু বানাতে বলবো। দেখুন পেঁয়াজটা আমার কতটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একে একে সমস্ত সবজিগুলো দেবো। প্রথমে আমি গাজরটা দিয়ে দেবো। গাজরটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবার বাঁধাকপিগুলো দিয়ে দিই। কতটা সুন্দর ঝুড়ি ঝুড়ি করে কেটেছে বোন, দেখুন বাঁধাকপিগুলোকে। আর ফুলকপিগুলোও দিয়ে দিই এর মধ্যে। এগুলো দিয়ে ভালো করে একটু এগুলোকে সেদ্ধ করে নেব। এরপর আমি মাংসটা এর উপর দিয়ে দেব।
মাংস দেওয়ার আগে ভুলেই গিয়েছিলাম, আমি ক্যাপসিকাম কিছু দেবো, ক্যাপসিকামটা দিয়ে দিই। ক্যাপসিকাম আমি কোনোদিন আগে থেকে দিই না, আর ক্যাপসিকাম পরিমাণটা একটু অল্পই দেবো, বেশি দেবো না। ক্যাপসিকামটা আগে থেকে দিলে না এর যে একটা সেন্ট বা এর ক্যাপসিকামটা যে একটা গন্ধ সেটা পালিয়ে যায়, এই জন্য আমি ক্যাপসিকামটা দিই না। আমি রান্না করতেছি, এদিকে দেখুন এদের ফুসফুস করে কী সব গল্প করতেছে, আর আমার ছেলে আর হচ্ছে যে বনশ্রীর ভাই এসেছে, ওরা দুজনে মিলে চেয়ারে বসে বসে কী সব করতেছে আমি জানি না। আমার ব্যাপারে বলতে কিছু হয়তো বলছে। কি রে তোরা কি আমার ব্যাপারে কিছু বলতেছিস? তাহলে কী ব্যাপারে বলতেছিস? সবজিগুলো ভালো করে আমার নাড়াচাড়া করে সেদ্ধ করে নিয়েছি আমি ভালো করে। এর মধ্যে আমি এই যে মাংসগুলোকে দিয়ে দেবো। আমি এর উপরে চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা শুধু একবার দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে চাউমিনটা। চাউমিনটা এর মধ্যে দিয়ে দিই এর উপরে। ভিনিগার, আমি এর মধ্যে ভিনিগারটা দিয়ে দেব 1 চামচ। আমি এখানে 2 চামচের কাছাকাছি ভিনিগারটা দিয়ে দিয়েছি। এরপর সয়া সস, সয়া সস আমি সমানই 2 চামচের মতোই দেব। গ্রিন চিলি সস, আমাদের এখানে সকলে ঝালটা বেশিই খায়, তো ঝালের পরিমাণটা আমি একটু বেশিই করে দেবো। আপনারা চাইলে এমন সময় টমেটোর যে কেচাপটা হয় ওটা দিয়ে দিতে পারেন, না কিন্তু আমি শেষে দেবো। এই যে এটা হচ্ছে মিট মশলা বা চাউমিন মশলা, এটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। আপনারা কোনো কিছু আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না, আজকে আমার মার বাড়িতে এখানে জাল টানা হচ্ছে, তাই জন্য এখানে একটু আওয়াজ হচ্ছে। এটাকে আমার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিই। মশলা দেখবেন এরকম রঙও চলে এসেছে, আর এরকম মিষ্টি একটা সুন্দর গন্ধ উঠবে, আর গন্ধটা উঠলে বুঝতে পারবেন যে চাউমিনটা কতটা সুন্দর রেডি হয়ে গেছে। চলুন, আমার চাউমিনটা কিন্তু শেষের পথে। আমি নামানোর আগে আমি দুটো জিনিস দেবো আপনাদের বলেছিলাম, এক তো মানে কেচাপটা দিয়ে দেবো, আমি শেষেই দিই কেচাপ, আর হচ্ছে পাস্তা এন্ড পিৎজা সসের যেটা হয় আমি সেটাই দিই। এটা আমার দাদাভাই খুব খেতে পছন্দ করে, ওর জন্যই আমি দিই স্পেশালি। এই দেখুন চাউমিনটাও কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। চাউমিন রান্নাটা আমার হয়ে গেছে, আমি এর মধ্যে বিট লবণটা দিয়ে দেব। এবার আমি চাউমিনটাকে নামিয়ে নেব। চাউমিন রান্না তো করে নিয়েছি, এবার বাচ্চাদের খেতে দিয়ে দিই, ওরাই বলুক খেয়ে কেমন হয়েছে। এবার তোরা খা, আর হচ্ছে খেয়ে বল কেমন হয়েছে। আচ্ছা তোমাকেও দিব। কে চাউমিনটা কেমন হয়েছে? ভালো 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 লাগছে? হ্যাঁ। কি রে বনশ্রী, তোকে কিছু আর দেবো নাকি বল? না না ভালো লাগছে চাউমিনটা? হ্যাঁ। কি রে সৌভিক, তোর কিছু প্রয়োজন? না। ওইটাই ভালো লাগছে চাউমিন? হ্যাঁ হেভি। দারুণ লাগছে? হ্যাঁ। সোনা বাবুই, চাউমিনটা কেমন লাগছে বলো? বলো, মাংসটা ভালো লাগছে? চাউমিনটা খুব ভালো হয়েছে। তোমরা এই চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। বাই।